আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা দেখছেন যারা আজকের ভিডিও, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। বরাবরের মতোই আমরা বিগত সালের এসে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু চাকরির প্রশ্ন আমরা সমাধান করব। আমাদের প্রথম প্রশ্ন আসছিল সহকারী সাইফার কর্মকর্তা 2017 সালে এবং উপসহকারী প্রকৌশলী 2006 সালে যে প্রশ্নটা আসছিল এটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান। ম্যানটা কোন পার্ট অফ স্পিচ? এটা ম্যানটা হচ্ছে কমন নাউন। এটা কমন নাউন হওয়ার পিছনে কারণ হচ্ছে কমন নাউনের সংজ্ঞা আপনারা জানেন যে একটা নির্দিষ্ট জাতের সবাইকে বোঝায় যখন, তখন সেটা কমন নাউন হয়। ম্যান দিয়ে কিন্তু কোনো নির্দিষ্ট মানুষকে বোঝানো হয় নাই। যদি আমরা বলতাম রহিম, করিম, জামিল, তাহলে এই যে নির্দিষ্ট করে যখন বুঝাইতাম তখন কিন্তু সেটা হয়ে যেত প্রপার নাউন। আর যখনই নির্দিষ্ট করে না বুঝায় পুরা জাতটাকে বোঝাবে তখন সেটা হবে কমন নাউন। এরকম আরো অনেক এক্সাম্পল দেওয়া যায়, যেমন ঢাকা একটা নির্দিষ্ট শহর, প্রপার নাউন। আর যদি বলি সিটি, যে কোনো শহর, আপনার তখন হবে সেটা কমন নাউন। এইভাবে কিন্তু কমন এবং প্রপার নাউনের পার্থক্যটা হয়। আমাদের পরের প্রশ্নটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2012-13 সালে এই প্রশ্নটা আসছিল, ফাইন্ড আউট দ্য কমন নাউন। নিচের চারটা থেকে কমন নাউনটা খুঁজে বের করো। সিটি এখানে কমন নাউন, কারণ ওই যে একটু আগে বললাম যে নির্দিষ্ট করে বোঝালে প্রপার নাউন হয় আর এক জাতীয় সকলকে বুঝাইলে কমন নাউন হয়। নির্দিষ্ট করে বোঝালে প্রপার নাউন আর এক জাতীয় সকলকে বোঝাইলে কমন নাউন। সিটি কোনো নির্দিষ্ট শহরকে বোঝায় নাই, এই জন্য এটা কমন নাউন। কিন্তু এখানে ঢাকাটা কিন্তু প্রপার নাউন। আর বাকি নাউনগুলো হচ্ছে ফ্লক। ফ্লক শব্দের অর্থ হচ্ছে পাল বা ঝাঁক, পশুর পাল হতে পারে, পাখির ঝাঁক হতে পারে। সো এইটা কালেকটিভ নাউন। যখন মানে একত্রে অনেকগুলো আইটেমকে বোঝায় তখন সেটা আপনার হচ্ছে কালেকটিভ নাউন হয়। বান্স এটাও কিন্তু কালেকটিভ নাউন, কারণ হচ্ছে বান্স দিয়ে বোঝায় গুচ্ছ, এরকম এক গুচ্ছ এরকম। পরের প্রশ্ন আমাদের এইটা আসছিল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2013 সালে আসছিল, কমন নাউন কোনটা? নিচের কোনটা? এইটা এখানে কমন নাউন হচ্ছে মান্থ। দেখেন মান্থ হচ্ছে মাসের নাম, 12টা মাস আছে, কোন মাস সেটা কিন্তু বলা হয় নাই, যে কোনো মাস হতে পারতো। এই জন্য ওই মাসের ওই পুরা আইটেমকে বোঝাচ্ছে, পুরা জাতটাকে বোঝাচ্ছে আমি বলতে পারি। সো মান্থ হচ্ছে কমন নাউন। এবং এখানে যদি মার্চ বলতাম তাহলে সেটা কিন্তু প্রপার নাউন হয়ে যেত, কারণ মার্চ নির্দিষ্ট একটা মাসের নাম, নির্দিষ্ট হয়ে যেত প্রপার। আর অনির্দিষ্ট বা সকলকে, এক জাতীয় সকলকে বুঝাইলে সেটা কমন নাউন। একইভাবে ক্লাস হচ্ছে আপনার কালেকটিভ নাউন, কারণ একটা ক্লাসে অনেকগুলা স্টুডেন্ট থাকে, সম্মিলিতভাবে অনেকগুলা বিষয়কে একত্রিতভাবে বোঝাই, অনেকগুলা স্টুডেন্ট নিয়ে ক্লাস হয়। সো এটা হচ্ছে কালেকটিভ নাউন। এরপরের প্রশ্ন এটা আসছিল আপনার হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 সালে আসছিল, কমন নাউন কোনটা? নিচের কোনটা কমন নাউন? পিপল হচ্ছে কমন নাউন, কারণ পিপল মানে হচ্ছে স্টুডেন্টস, স্টুডেন্টসের আরেকটা প্রতিশব্দ হচ্ছে পিপল। এখন এইটা হচ্ছে স্টুডেন্টস, তাহলে কোন স্টুডেন্ট সেটা বলা নাই, স্টুডেন্টের পুরো জাতটাকে বোঝাচ্ছে, এই জন্য এইটা হচ্ছে কমন নাউন। শামীম প্রপার নাউন, নির্দিষ্ট একটা ছেলেকে বোঝাচ্ছে। যদি বলতাম বয় তাহলে সেটা হয়তো কমন নাউন। ক্লাস কালেকটিভ নাউন। টিম কালেকটিভ নাউন, কারণ একটা টিমে অনেকগুলো সদস্য থাকে, তাহলেই সেটা টিম হয়। সো কালেকটিভ নাউন। পরের প্রশ্ন হচ্ছে আপনার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2009 সালে আসছিল, দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ। এলিফ্যান্ট এইটা কোন পার্ট অফ স্পিচ? দেখেন এলিফ্যান্ট হচ্ছে একটা কমন নাউন। এর কারণ হচ্ছে আপনার কমন নাউন কখন হয়, আপনারা অনেকগুলা এক্সাম্পল দেখছেন এর আগে। হাতি কোনো নির্দিষ্ট হাতিকে বোঝায় নাই, পুরা হাতির জাতকে বোঝাইছে, এবং এই হাতির মধ্য থেকে যে কোনো হাতি হতে পারে। সো এই জন্য এটা হচ্ছে কমন নাউন। দ্যাটস ইট। তো আজকের ভিডিওর আলোচনা ছিল এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করেন। ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করেন। খুব শীঘ্রই আপনাদের সাথে আরো একটা ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।